পেচি, তুই শুধু একবার আমাকে আই লাভ ইউ বল, আর আমি তোর কাছ থেকে কিচ্ছু চাই না। ঢং কত, বাড়িতে বউ রেখে আমার সাথে লাইন মারছে। শোন কালু, আমি মরে গেলেও তোকে আই লাভ ইউ বলবো না। বলবি না মানে? এটা কি মগের মুল্লুক নাকি? আজ আমি তোর মুখ থেকে আই লাভ ইউ কথাটা বের করেই ছাড়বো। আজ কেন? তোমার 7 জন্মের পরেও আমার মুখ থেকে আই লাভ ইউ কথাটা বের করতে পারবে না। পেচি, তুই কি আমার সাথে চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করছি। তোমার মতো লাফাঙ্গা ছেলেদের আমি ভালো করে চিনি। কালুদা, এখন তো দেখছি তুমি চ্যালেঞ্জে হেরে গেলে আমরা ছেলে নামে কলঙ্ক। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আরে না রে, আমি থাকতে তোরা চাপ নিচ্ছিস কেন? আগে আগে দেখো হতা হে ক্যা। পেচি, এবার তুই বল পদ্ম ফুল। হ্যাঁ বললাম পদ্ম ফুল। বল তাজমহল। নে তাজমহল। বল আমার বয়স 19। আমার বয়স 19। নে পেচি, এবার তো বলেই ফেললি। কালু, কখন বললাম? আমি তোমার সাথে চ্যালেঞ্জ করেছি, আই লাভ ইউ আমার মুখ থেকে বের করতে পারবে না। এই তো এক্ষুনি বললি আই লাভ ইউ। পেচি, তুই আমার সাথে চ্যালেঞ্জ করে হেরে গেলি। দেখলি তো, এটাই হলো মেয়ে আর ছেলের মধ্যে পার্থক্য। ফটকে, আর বলিস না, কাল থেকে মাথাটা আমার খুব ব্যথা ধরেছে। কেন, তুই বাম লাগাসনি? হ্যাঁ, বাম লাগিয়েছি, ওষুধ খেয়েছি, মাথা ধুয়েও দেখেছি, নাকে জলও টেনেছি, তবুও কিছুতে মাথা ব্যথাটা যাচ্ছে না। কালু, তোর মতো আমারও একবার মাথা ব্যথা হয়েছিল রে, কিছুতেই কমছিল না। শেষে আমার বউয়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। বউ একটু আমার মাথায় তেল মালিশ করে দিল, বাস মাথা ব্যথাটাও ছুমন্তর করে পালিয়ে গেল। বলিস কি রে ফটকে? আহা, আমার বউয়ের হাতে ম্যাজিক আছে। তাহারে ফটকে, এখন গেলে তোর বউকে বাড়িতে পাওয়া যাবে? এবার তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। তোরা ভালো করে শোন, আজকে আমার সামনে একজন করে ডাকবো আর প্রশ্ন ধরবো। কিরে, তোরা সবাই রেডি তো? স্যার, আমরা সবাই শিয়াল পণ্ডিতের মতো রেডি। এবার আপনি প্রশ্ন ধরুন। পেচি, এবার তুই আমার এখানে উঠে আয়। জি স্যার। পেচি, আমি শুনলাম তোর ভাই নাকি হারিয়ে গেছে। হ্যাঁ স্যার, ও তো হারিয়ে গেছে। তাই আমি পুলিশ স্টেশনে গিয়ে বললাম, পুলিশ কাকু, আমার ভাইকে খুঁজে পাওয়া যাবে তো? পুলিশ কাকু বলল, কোনো চিন্তা করবেন না, গতকাল রাস্তার ধারে আপনার ভাইয়ের পায়ের একটা মোজা পাওয়া গেছে। সেই মোজাটা আমাদের কুকুরের নাকে শুকানো হয়েছে। বাস, এবার শুধু কুকুরটার জ্ঞান ফিরলেই হয়। স্যার, আমি পরীক্ষায় এ প্লাস পেয়েছি। বাহ, সে তো খুব ভালো কথা রে, শুনেই তো আমার গর্বে বুকটা ফেটে যাচ্ছে। তাহারে পেচি, তুই কোন পরীক্ষায় এ প্লাস পেয়েছিস শুনি? কেন স্যার, রক্তের পরীক্ষায়। পেচি, এবার তোর নিজের জায়গায় গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাক। ফেলু, এবার তুই এখানে আয়। জি স্যার। ফেলু, তুই কি রোজা? না স্যার, আমার বোনের নাম রোজা ইয়াসমিন, আর আমার নাম তো ফেলু শর্মা। কি যে ভুলভাল বলেন না স্যার। আরে ওভার স্মার্টের দোকান, আমি বলতে চাইছি রোজা মানে উপোস আছিস নাকি? ও রোজা, আমি তো বুঝতে পারিনি স্যার। আজকে রোজা তো আমি আছি। ফেলু, তুই কি জানিস আগেকার দিনে বিবাহিত মহিলারা স্বামী এবং স্বামীর গুরুজনদের নাম উচ্চারণ করতেন না? আপনি একদম ঠিক বলেছেন স্যার। আমার দিদাও তার স্বামী সহ বড়দের নাম উচ্চারণ করতেন না। তাই তো দিদা আমাকে একদিন গল্প শুনিয়েছিল। কি আবার গল্প শুনিয়েছিল? দিদার ভাসুরের নাম অর্জুন রায়, শ্বশুরের নাম তুলসী রায়, স্বামীর নাম মধু রায়, দাদা শ্বশুরের নাম সূর্য রায় এবং মেজ ভাসুরের নাম ফাল্গুনী রায়। সে যাই হোক, একদিন আমার দিদা এক কবিরাজের কাছে গিয়েছিল। কবিরাজ দিদার অসুখের বিষয় সবকিছু শুনে বললেন, অর্জুন গাছের ছাল নিয়ে তুলসী দিয়ে বেটে 2 ফোঁটা মধু মিশিয়ে সূর্য ওঠার আগে পুরো ফাল্গুন মাস খেতে পারলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এবার দিদা বাড়ি আসার পর দিদার শাশুড়ি জিজ্ঞাসা করেন, বৌমা, কবিরাজ কি বললো? তখন দিদা পড়ে গেলেন মহা বিপদে। কবিরাজের ওষুধগুলো সব তো গুরুজনদের নাম, এখন যে কি করি? অনেক চিন্তা ভাবনার পর দিদা তার শাশুড়িকে বললেন, শাশুড়ি মা, কবিরাজ বললেন ভাসুর ঠাকুরের ছাল ছাড়িয়ে শ্বশুর দিয়ে বেটে আবার তারই 2 ফোঁটা মধু মিশিয়ে দাদা শ্বশুর ওঠার আগে পুরো মেজ ভাসুরকে খেতে পারলে আমার অসুখ ভালো হয়ে যাবে। তারপর শোনা গেছে দিদার শাশুড়ি 2 সপ্তাহ ধরে অজ্ঞান ছিলেন। হেলু, এবার ট্রেন ভ্রমণের তোর যতটুকু অভিজ্ঞতা আছে তাই বল। স্যার, তার মানে আপনি আমাকে ট্রেন ভ্রমণ সম্পর্কে বলতে বলছেন? এখনই বলছি স্যার। স্যার, আমি একদিন ট্রেনে যেতে যেতে হঠাৎ করে শুনতে পেলাম, তুই যাবি না, তোর বাপ যাবে, তোর মা যাবে, তোর 14 গোষ্ঠী যাবে, খালি তোর ওখানে একবার লাগিয়ে দেব, তারপর তুই মায়ের ভোগে চলে যাবি। খুব বেড়ে গেছিস তাই না? তোর বংশ নির্বংশ করে ছাড়বো। স্যার, এই কথাগুলো শোনা মাত্র আমার খুব রাগ হয়ে গেল। তারপর আমিও লোকের ভিড়ে ঠেলে ঠুলে সামনে গিয়ে দেখছি শালা চুলকানির মলম বিক্রি করছে। হেলু, তুইও অনেক বলেছিস বাবা, এবার তোর নিজের জায়গায় গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাক। বাবা ফটকে, এবার তুমি আমার সামনে আসো। হ্যাঁ স্যার। তাহারে ফটকে, তোর বাবা তো খুব কিপটে, এখন কি পরিবর্তন হয়েছে নাকি সেই আগের মতোই হার কিপটে আছে? এই তো স্যার, বাবাকে সেদিনই বললাম, বাবা আমার 300 টাকা লাগবে। বাবা বলল, আমার মানিব্যাগে আছে, ওখান থেকে নিয়ে নে। আমিও খুব খুশি হয়ে বাবাকে বললাম, বাবা তুমি খুব ভালো, ইদানিং তোমার কাছ থেকে কতগুলো টাকা নিচ্ছি, তবুও তোমার রাগ হয় না। স্যার, আমার বাবা তখন হাসতে হাসতে বলল, আরে গাধা, রাগ হবে কেন? তোর টাকাগুলো তো ঘুরে ফিরে আমার অ্যাকাউন্টেই আসে। ফটকে, ফেসবুকে যে তুই রিয়া নামে মেয়েটাকে টাকা পাঠাস, ওটা তো আমারই ফেক আইডি। আচ্ছা, এবার তুই বলতো, একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কথা বলার নিয়ম কি? যেমন ধর, ভগবানের সাথে
কেন স্যার? হাত জোড় করে, গুরুদেবের সাথে, মাথা নত করে, মায়ের সাথে, একদম মন খুলে, বাবার সাথে, শ্রদ্ধার সাথে, ভাইয়ের সাথে, প্রাণ ভরে, বোনের সাথে, স্নেহের সাথে, বাচ্চার সাথে, আদর করে, বন্ধুর সাথে, হাসি মজাক করে। আর বউয়ের সাথে। স্যার, বউয়ের সাথে কথা বলার নিয়ম একদম করোনা ভাইরাসের মতো। এখনো খোঁজ চলছে, যতক্ষণ না পাক্কা ওষুধ পাওয়া যাচ্ছে ততক্ষণ হাতে হ্যাঁ আর নাতে না মিলিয়ে চলতে থাকুন। যেমন চলছে চলতে দিন, একটুও রিস্ক নেবেন না। ফটকে, তোর বান্ধবী কয়জন আছে বলতো? স্যার, আমার সেরকম বান্ধবী নেই বললেই চলে, কিন্তু ইদানিং একটা মেয়ে ফেসবুকে মেসেজ করে আমাকে বলে, হাই তোমার বাবা কি করেন? আমি বললাম আমার বাবা ব্যবসা করেন। মেয়েটা বলল, তোমার বাবা তাহলে অনেক বড় লোক তাই না? আমি বললাম, হ্যাঁ আমার বাবার তো একটা ব্যাংকে অ্যাকাউন্টও আছে। এবার মেয়েটা বলল, তাই নাকি, তুমি আমার সাথে প্রেম করবে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে প্রেম করব। তারপর একদিন মেয়েটার সঙ্গে দেখা করতে গেলাম। মেয়েটা আমাকে দেখে বলল, তোমার বাবা তো অনেক বড় লোক, তা তোমার কাছে বাইক নেই? আমি তখন বললাম, আরে আমার বাবা তো অনেক লম্বা, তাই বলেছিলাম আমার বাবা বড় লোক। মেয়েটা বলল, তাহলে তোমার বাবা আবার কিসের ব্যবসা করে? আমি বললাম, শাকসবজি ঠেলা গাড়িতে করে বিক্রি করেন। কেন, এটাও তো একটা ব্যবসা নাকি? মেয়েটা তখন আফসোস করে বলল, ও গড, তোমার বাবার নাকি একটা ব্যাঙ আছে? আমি বললাম, আছে তো, একটা মাটির ব্যাঙ আছে। স্যার, এই সব শোনা মাত্রই মেয়েটা আমার সামনে থেকে চোখের পলকে রাফু চক্কর হয়ে গেল। আচ্ছা, তুই জীবনে কোনোদিন পান খেয়েছিস? স্যার, সত্যি কথা বলতে আসলে আমার পানের কোনো নেশা নেই। তবুও একদিন আমার এক পুরনো বন্ধু ঠিক পানের দোকানের সামনে পান খাওয়ার জন্য খুব জোর করছিল, কিন্তু আমি বন্ধুকে বোঝাতে চাইছি আসলে আমার পান খেতে ভালো লাগে না। হঠাৎ করে পাশ থেকে পানের দোকানদার বলতে লাগলো, আরে দাদা, একটা পানি তো খেতে বলছে, খান খান, জীবনে এমন কি আছে? আমিও দোকানদারের সামনে গিয়ে বললাম, আচ্ছা আপনি যখন এত করে বলছেন তাহলে একটা পান বানান। দোকানদার বলল, কি দিয়ে খাবেন? আমি বললাম, কেন, আমার মুখ দিয়ে খাবো? দোকানদার বলল, না মানে আমি বলতে চাইছি কিভাবে খাবেন। আমি বললাম, কেন, দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো? দোকানদার বলল, আরে দাদা, আসলে আমি বলতে চাইছি কি খান। আমিও বললাম, না ভাই, আমি হলাম আমির খান। এখন আমার বোঝা শেষ। তোরা হলি এক একটা মোটা মাথা ছাত্র। ফটকে, এবার যা, তোর জায়গায় গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাক। বাবা কালু, এবার তুই আমার সামনে উঠে আয়। জি স্যার। তুই বলতো, আজকালকার দিনে মেয়েরা ভালো ছেলে চিনতে না পেরে প্রেম ভালোবাসা করে নিজের ভবিষ্যৎ নিজেই খারাপ করছে। এই বিষয়ে তুমি যা জানো বলো। তার মানে মেয়েরা খারাপ ছেলে আর ভালো ছেলে চিনতে পারছে না, এটা বলতে হবে? স্যার, তাহলে আমার মতে কি বলছি শুনুন। আমি সব মেয়েদের বলতে চাই, ফ্ল্যাট করা ছেলেদের থেকে মেয়েরা যেন 100 হাত দূরে থাকে। আপনি যতটুকু প্রশংসার যোগ্য, তার থেকে কেউ যদি আপনাকে বেশি প্রশংসা করে, তাহলে সেই সব ছেলে থেকে সাবধান হয়ে যান। ভালো ছেলেগুলো সাধারণত খুব স্মার্ট হয় না, তারা হয়তো বোরিং হয় কিন্তু কাউকে ঠকায় না। এবার ফ্ল্যাট করা ছেলেরা অ্যাট্রাকটিভ হলেও মিষ্টি মিষ্টি কথা বলে মেয়েদের সর্বনাশ করাই তাদের একমাত্র লক্ষ্য। সেই জন্যই বলি, চেহারা নয় চরিত্রের প্রেমে পড়ুন। আপনি কালো, বেটে, মুখে ব্রণ, এইগুলো কিছুই না। সৃষ্টিকর্তা আপনাকে যেভাবেই বানিয়েছে আপনি সেইভাবেই সুন্দর। নিজেকে এমন ভাবে তৈরি করুন, আপনার মেধা আর যোগ্যতা দেখেই যেন একটা ছেলে আকৃষ্ট হয়। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। কারো বাড়ি যেতে হলে পরিবারকে জানিয়ে যাবেন। যেখানে যাচ্ছেন চেষ্টা করবেন সেখানকার ঠিকানা, ফোন নাম্বার মা বাবা বড় ভাই বা বোনকে দিয়ে যান এবং যতটা সম্ভব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন। এবার কারো সঙ্গে সম্পর্কে জোড়ানোর আগে বা কাউকে বিশ্বাস করার আগে 100 বার ভাবুন। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। সব সময় সৎ পথে থাকবেন। মাথায় রাখবেন, খারাপ কাজগুলো খুব সহজ হয় এবং খুব বেশি আনন্দ দেয়, শুধুমাত্র ক্ষণিকের জন্য। সঠিক পথ আপনাকে দেবে নিরাপত্তা, সেটা যত কষ্টেরই হোক না কেন। বাবা কালু, তুই তো আমার মন জয় করে নিলি। তা বাবা কালু, তোর বউকে তো মাঝে মাঝে ভূতে ধরতো, তা এখন কেমন আছে? স্যার, আমার বউ তো নয়, যেন অশান্তির ট্যাবলেট। কেন, কি হলো আবার? স্যার, এই তো সেদিনেরই ঘটনা। আমার বউ হঠাৎ আমাকে ফোন করে বলল, তুমি কোথায় আছো? আমি বললাম, কোথায় আবার, অফিসে আছি। বউ বলল, এক্ষুনি বাড়িতে আসো। আমি বললাম, কেন, কি হলো আবার? বউ বলল, আসতে বলেছি মানে এক্ষুনি আসো। তুমি বাড়িতে না আসলে আমি বলতেও পারছি না আর বিশ্বাসও করতে পারছি না। আমি বললাম, শোনো, এটা অফিস, তোমার শ্বশুর বাড়ি না। বউ বলল, আমি কিচ্ছু বুঝি না, তোমাকে এক্ষুনি আসতে হবে, না হলে আমি কিন্তু সুসাইড করব। স্যার, কিছুক্ষণের মধ্যে বাড়ি এসে বউকে জিজ্ঞাসা করলাম, এবার বলো কেন এত তাড়াহুড়ো করে আমাকে ডেকে আনলে? বউ তখন হাসতে হাসতে বলল, আর বলো না, পাশের বাড়ির রিয়া বৌদি একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। আমি বললাম, রিয়া বৌদি পালিয়ে গেছে তাতে আমাদের কি হয়েছে? তখন বউ বলল, ওগো, তুমি হয়তো জানো না, আমাদের আশেপাশের বাড়ির সব বৌদিরা তাদের স্বামীকে ফোন করে বাড়িতে হাজির করেছে। আমি বললাম, তাই বলে তুমি আমাকেও ফোন করে বাড়িতে হাজির করলে? বউ তখন রাগ করে বলল, কেন, তুমি আবার কোন ধোয়া তুলসীর পাতা? এবার তুই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যা জানিস বল। স্যার, আমি যতদূর জানি উনি অনেকদিন আগেই মারা গেছেন। আচ্ছা কালু, এবার পরীক্ষায় ভালোভাবে পাশ করলে তুই আমাকে কি দিবি? স্যার, আমি তো হলাম একজন গরিব মানুষ, কবর খুঁড়া আমার কাজ। আপনারটা না হয় ফ্রিতে খুঁড়ে দেব। ওরে, তোদেরকে আমি প্রশ্নে হারাতে পারবো না।
এবার তোদের ছুটি, আমি এবার যাই। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ गला में पानी आ गया। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কেননা আমরা আবারও নতুন কোনো হাসির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এভাবেই হাসুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।